হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ভিউয়ার্স, আজকে আমরা প্রেসিজ রাইটিং করব। পিকেদে সরকারের যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে সেখান থেকে 13টা প্রেসিজ আমরা অলরেডি করেছি, আর 30টা ট্রান্সলেশনও অলরেডি করে নিয়েছি। প্রায় অনেকটা আমরা প্রায় 45টার কাছাকাছি চলে এসেছি ভিডিও, ঠিক আছে। তো অনেকে আমাকে ফলো করছো, আমি দেখছি ভালোই কমেন্ট করছো, ঠিক আছে। তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যাদের থেকে অনেক আমি সাপোর্ট পাচ্ছি, তোমাদের থেকে অনেক কিছু শিখতে পাচ্ছি। আমার কাছে যেটুকু আছে সেগুলো তোমাদেরকে দিচ্ছি। তো এইভাবেই তোমরাও অনেক কিছু শিখতে পারছো, আমি অনেক কিছু শিখতে পারছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আরেকটা কথা, যারা পুরনো ক্লাসগুলো এখনও দেখোনি, তোমরা ডেসক্রিপশানে যাবে, ভিডিও নিচে ডেসক্রিপশান দেওয়া রয়েছে, সেখানে ডেসক্রিপশানে পরপর ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে। আরেকটা কথা, টেলিগ্রামে একটা গ্রুপ করেছি, গ্রুপটাতে আমি চাইছি তোমরা কিছু জয়েন করো। সেখানে কিছু প্র্যাকটিস হবে আমাদের, আর খাতা চেক করব যদি কোনো অসুবিধা হয়। তোমরা সেখানে ওই টেলিগ্রাম গ্রুপে অনেক কিছু আলোচনা হবে, সেখানে তোমরা অ্যাড হতে পারো যদি তোমাদের মনে হয়। লিঙ্কটা দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। আমি একটা এর আগে চ্যানেল ক্রিয়েট করেছিলাম টেলিগ্রাম, কিন্তু সেখানে জয়েন করেছে অনেকেই, কিন্তু প্রবলেম হচ্ছে যে তারা রিপ্লাই করতে পারছে না, কারণ টেলিগ্রামে একমাত্র যে ওনার সেই ওখানে এসএমএস করতে পারে বা যে কোনো কিছু টাইপ করতে পারে, বাকিরা কিন্তু শুধু দেখতে পারবে, তারা কিছু করতে পারছে না। সেই জন্য আমি আলাদা করে আরেকটা গ্রুপ করলাম টেলিগ্রামে, তার লিঙ্কটা দেওয়া রয়েছে, তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে। আর আরেকটা কথা, যারা পুরনো ক্লাসগুলো দেখোনি তারা প্লেলিস্টে যাবে, সেখানে গিয়ে দেখবে প্রেসিজের আলাদা প্লেলিস্ট করা আছে আর ট্রান্সলেশনেরও আলাদা প্লেলিস্ট করা আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নাও যারা ক্লাসগুলো মিস করেছো। কিছু ভিডিও আমার ফোনে কিছু প্রবলেম হয়ে যাওয়ার জন্য শুরু থেকে কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। তো অনেকে রিকোয়েস্টও করেছে তো পুরনো ক্লাসগুলো দেখার জন্য। তো আমার কাছে সেই নোটগুলো তো নেই, তবে আমি আবার বানিয়ে দেবো, তোমাদেরকে সেই প্রমিস করেছি আমি। তো কালকে একটা দিয়েছিলাম, আজকে প্রতিদিন তাই 3টে করে তোমাদেরকে প্রমিস করেছি যে 3টে করে আপাতত আমি যে করে হোক, যত তাড়াতাড়ির মধ্যে 3টে করে ভিডিও বানিয়ে তোমাদেরকে আমি নোটগুলো দেবো। যারা ক্লাসগুলো মিস করেছো অবশ্যই দেখে নাও। তার মধ্যে আমি বলে দিচ্ছি, 3টে হয়তো প্রেসিজ ছিল আর 8টা হয়তো ট্রান্সলেশন ছিল। তার মধ্যে একটা ট্রান্সলেশন আমি কালকে দিয়েছি, বাকি 7টা আছে। তার মধ্যে আজকে একটা দিয়ে দেবো, আজকে হয় একটা প্রেসিজ বা একটা ট্রান্সলেশন আমি আপলোড করে দেবো আজকের মধ্যেই। তো তোমরা সেগুলো দেখে নেবে। তো চলো, প্রেসি করার নিয়ম আমি একবার বলে দিই, সবাইকে একবার মনে করে দিতে চাই। প্রেসি করার নিয়ম হচ্ছে, একবার তোমাদেরকে যে প্যাসেজটা দেওয়া রইবে 2বার বা 3বার ভালো করে পড়ে নেবে, সেটা একটু মানেটা বুঝতে হবে কি বলতে চেয়েছে ওরা। তারপর নিজের ভাষায় সেটাকে যতটা সরল ল্যাঙ্গুয়েজে হোক তোমরা সেটাকে লিখবে। এখান থেকে কিছু তোমরা শব্দ নিতে পারো, কিন্তু বেশি নেওয়া যাবে না, কারণ বেশি নিলে একটু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। তো আরেকটা কথা বলছি, 1/3 কিন্তু করতে হবে। প্রেসিটা যেটা দেওয়া আছে তার 1/3 করতে হবে, একটু কম বেশি হলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আর আরেকটা কথা, নিজের কিন্তু কোনো মন্তব্য দেওয়া যাবে না প্রেসির ভেতরে, ঠিক আছে। এইটা কিন্তু মেন তোমাদেরকে মনে রাখতে হবে, নিজের কোনো মন্তব্য দেওয়া যাবে না, যা আছে সেটার মধ্যেই লিখতে হবে, ঠিক আছে। তো দেখো, আমি একবার প্রেসিটা পড়ছি, তারপর পার্ট পার্ট ভেঙে আমি সেটাকে তোমাদেরকে করাবো। দেখো, প্রথমে পড়ছি তাহলে, নট অনলি এরোপ্লেনস অ্যান্ড টেলিগ্রাফস। দেখো, এরোপ্লেন তো জানো আর টেলিগ্রাফও জানো, তাহলে নট অনলি এরোপ্লেনস অ্যান্ড টেলিগ্রাফ। নট অনলি বলতে এখানে বোঝাচ্ছে যে শুধুমাত্র যে এরোপ্লেন এবং টেলিগ্রাফেই নয় এরকম টাইপের, বাট দ্য স্প্রেড অফ নলেজ। স্প্রেড অফ নলেজ, নলেজ মানে তো জ্ঞান, স্প্রেড মানে ছড়ানো হয়, কিন্তু এখানে যেটা বলছে, এখানে স্প্রেড মানে বিস্তার, যে মানেটা দাঁড়াচ্ছে আমি বলে দিচ্ছি। বাট দ্য স্প্রেড অফ নলেজ মানে আমাদের জ্ঞানের যে বিস্তার অলসো হ্যাজ ব্রট। ব্রিং থেকে ব্রট করা হয়েছে, ব্রিং মানে আনা, তাহলে ব্রট মানে এনেছে বা এনেছিল আর কি। ব্রট দ্য পিপল মানে হচ্ছে মানুষকে, তাহলে অলসো আমাদের যে জ্ঞানের বিস্তার সেটা মানুষকে কি করেছে, আনা। ব্রট মানে এনেছে আর কি, তাহলে এনেছে পিপলকে, মানুষকে কি করেছে, অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজার মানে বিশ্ববাসীকে কাছে এনেছে। বিশ্ববাসী বলতে মানে আমাদের যে অনেকগুলো দেশ রয়েছে, ঠিক আছে, তো সেই দেশের যে মানুষগুলোকে তাদেরকে কাছাকাছি এনেছে। তাহলে লাইনটা পর বলছি, নট অনলি এরোপ্লেন, শুধুমাত্র যে এরোপ্লেন বা টেলিগ্রাফ নয়,
but the spread of knowledge also has brought the people of the world closer. তো বিশ্ব যে যে মানুষগুলোকে, বিশ্বের যে মানুষগুলোকে, সেগুলোকে কিন্তু কাছাকাছি এনেছে কি আমাদের এই যে জ্ঞানের যে বিস্তার, ঠিক আছে। তারপর বলছি, ইভেন 200 years ago people knew very little about the foreign lands. ইভেন 200 years ago মানে যদিও 200 বছর আগে পিপল মানে মানুষ আর কি, নো থেকে নিউ হয়েছে এখানে, ঠিক আছে। তো নিউ মানে নো মানে তো জানা, তাহলে নিউ মানে জানতো আর কি, ভেরি লিটল মানে খুব কম, অ্যাবাউট দ্য ফরেন ল্যান্ডস মানে বিদেশ ভূমি সম্বন্ধে তারা খুব কমই জানতো, 200 বছর আগের ঘটনা বলছে। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্ন টু রিড, অ্যাজ মোর অ্যান্ড মোর মানে যত বেশি পিপল লার্ন টু রিড মানে মানুষ পড়তে শিখেছে, ঠিক আছে। রিড মানে তো পড়া, লার্ন মানে শেখা, তাহলে পিপল লার্ন টু রিড, যত বেশি মানুষ পড়তে শিখেছে, দে বিগ্যান টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ। তারা কি হয়েছে, মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য কান্ট্রিজ, নো মানে জানা, তাহলে দে বিগ্যান টু নো মানে তারা জেনেছে, মোর অ্যান্ড মোর অ্যাবাউট দ্য আদার কান্ট্রিজ মানে তারা জেনেছে কি অন্য যে দেশগুলো রয়েছে তাদের ব্যাপারে আরও বেশি করে জানতে পেরেছে। অ্যান্ড দ্য পিপল দেয়ার এবং সেখানকার যে মানুষদের, ঠিক আছে। অ্যান্ড দাস কেম টু নো দেয়ার গুড পয়েন্টস এবং কি জেনেছে তাদের, কেম টু নো দেয়ার গুড পয়েন্টস, তাদের মধ্যে যে ভালো গুড পয়েন্ট বলতে তাদের যে ভালো দিক বা তাদের যে ভালো জিনিসগুলো সেগুলো জানতে পেরেছে। দ্য আদার কান্ট্রিজ মাইট হ্যাভ সামথিং টু টিচ দেম, দ্য আদার কান্ট্রিজ মানে অন্য যে দেশগুলো, মাইট হ্যাভ সামথিং টু টিচ দেম তাদেরকে যে কিছু শেখাতে পারে, ঠিক আছে। তাহলে মাইট হ্যাভ সামথিং টু টিচ দেম, অন্য দেশগুলো তাদেরকে যে কিছু শেখাতে পারে। চায়না টট দ্য ওয়ার্ল্ড, টিচ থেকে টিচ মানে শেখানো, তাহলে টট মানে শিখিয়েছে, তাহলে চায়না টট দ্য ওয়ার্ল্ড বিশ্বকে কী শিখিয়েছে, দ্য ইউজ অফ দ্য মেরিনার্স কম্পাস, তাহলে মেরিনার্স কম্পাসের ব্যাপারে চায়না বিশ্বকে শিখিয়েছে। অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া দ্যাট ইউরোপ লার্ন হাউ টু কাউন্ট, এবং ইট ওয়াজ ইন্ডিয়া মানে ভারত শিখিয়েছে কি, ইউরোপকে শিখিয়েছে কি না কীভাবে গুনতে হয়, কাউন্ট করা, মানে 1 2 3 4 যেভাবে কাউন্ট করা সে আর কি কাউন্ট করতে শিখিয়েছে। উই টু হ্যাভ লার্নড মাচ ফ্রম ইউরোপ, আমরাও ইউরোপ থেকে অনেক কিছু শিখেছি, মাচ মানে অনেক আর কি, অনেক কিছু শিখেছি আমরা ইউরোপ থেকে, অনেক কিছু শিখেছি। উই হ্যাভ দাস কেম টু রেসপেক্ট ইচ আদার, তাই আমাদের একে অপরকে কাম টু রেসপেক্ট ইচ আদার, আমাদের একে অপরকে সম্মান করা উচিত। অর দোজ কান্ট্রিজ মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট, দোজ কান্ট্রিজ মানে ওই দেশগুলি, মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট, আমাদের উই ওয়ান্ট মানে আমরা যেগুলো চাই সেই জিনিসগুলো আমরা, উই ওয়ান্ট মানে আমরা চাই আর কি, সাম গুডস কিছু জিনিস আর কি, ঠিক আছে। দোজ কান্ট্রিজ মানে সেই দেশগুলো, মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট আমরা যেগুলো চাই সেখানে কিছু মানে সেই জিনিসগুলো সেখানে রয়েছে। অ্যান্ড উই বাই দেম ফর আওয়ার সেলফ, এবং আমরা সেগুলো কী করি, ক্রয় করি, বাই মানে কেনা, সেগুলো কিনি, দেম ফর আওয়ার সেলফ আমাদের নিজেদের জন্য সেগুলো আমরা কিনি। দে টু টেক তারাও নেয়, ঠিক আছে, তারাও নেয়। হোয়াট উই ক্যান গিভ দেম আমরা যেগুলো তাদেরকে দিতে পারি তারাও সেগুলো নেয়। দাস পিপল নিড মানে হচ্ছে প্রয়োজন, তাহলে দাস পিপলস নিড মানুষের প্রয়োজন ড্র দেম টুগেদার মানুষের প্রয়োজন তাদেরকে একত্রিত করেছে, টুগেদার মানে একত্রিত করা, একসঙ্গে করা, তাহলে মানুষের কি না প্রয়োজন মানুষকে একত্রিত করেছে। তাহলে গল্পটা আমাদের কি দাঁড়ালো আমি একবার বলে দিই, গল্পটা হচ্ছে কিছুই না, কে মানুষ আগে কি অতটা বেশি জানতো না, ঠিক আছে, প্রায় 200 বছর আগে বেশি কিছু জানতো না তারা, বিদেশ ভূমি সম্পর্কে অতটা জ্ঞান ছিল না তাদের, কিন্তু আস্তে আস্তে কী হলো, এরোপ্লেন এলো, টেলিগ্রাফ এলো, মানুষ পড়তে শিখলো বেশি করে, ঠিক আছে, তাদের মধ্যে যে নলেজ জ্ঞান এলো,
জ্ঞানের বিস্তার হলো। তো তারা বিদেশ ভূমি সম্পর্কে আস্তে আস্তে জানলো অনেক কিছু, তাদের মানুষ সম্পর্কে জানলো, তাদের যে ভালো দিকগুলো আছে সেগুলো জানলো, তাদের কাছ থেকে যে কিছু নেওয়া যেতে পারে বা আমরা তাদেরকে কিছু দিতে পারবো সেগুলো সম্বন্ধে জানলো। যেমন যেমন চায়না বিশ্বকে কি শিখিয়েছে, বিশ্বকে শিখিয়েছে, চায়না শিখিয়েছে যে মেরিনার কম্পাসের ব্যাপারে, ঠিক আছে। তারপর ভারত শিখিয়েছে ইউরোপকে কীভাবে গুনতে হয়, ইউরোপ থেকে আমরা অনেক কিছু শিখেছি, ঠিক আছে। এইভাবে আর কি কিছু চাহিদা আমাদের যেগুলো জিনিস দরকার সেগুলো আমরা অন্য দেশের থেকে পাচ্ছি, অন্য দেশও আমরা যেগুলো দিতে পারবো সেগুলো তারা নিচ্ছে। এইভাবে যে আদান প্রদান চলছে আর কি, এইভাবে একে অপরের যে প্রয়োজন দেশগুলোকে সব একত্রিত করেছে, ঠিক আছে। এই ছিল এই প্যাসেজটা, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমরা পার্ট করে 3টে পার্টে ভাগ করে সেটা কোনখান থেকে কতটা কি লিখতে পারি আমরা করব, ঠিক আছে। তো এখান থেকে বেশি কিছু মানে আলাদা যে কিছু লিখতে পারবো সেটাও কিছু নেই, যেটুকু বুঝলাম। আর এর টাইটেলটা সুইটেবল টাইটেল আমি খুঁজে পাইনি, একটা দিয়েছি যেটা মনে হয়েছে, তো তোমরা সাজেস্ট করতে পারো। আমি দেখবে একটা পোস্টও করেছি যে কিছু যদি টাইটেল তোমাদের ভালো টাইটেল থাকে অবশ্যই তোমরা জানাবে আমাকে, ঠিক আছে। তো দেখো আমরা কতটা নেব কোন পার্ট থেকে। প্রথম পার্টটা বলে দিচ্ছি আমি কোথা থেকে নেবো, এখান থেকে গুড পয়েন্টস অবধি নেব, ঠিক আছে। তো দেখো আমি এখানে লাইনটা একবার মানে পড়ে দিচ্ছি একবার। তাহলে নট অনলি এরোপ্লেন্স অ্যান্ড টেলিগ্রাফস বাট দ্য স্পিরিট অফ নলেজ অলসো হ্যাজ ব্রট দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড ক্লোজার। শুধু যে এরোপ্লেন বা টেলিগ্রাফ নয়, মানুষের যে জ্ঞানের বিস্তার কী করেছে, বিশ্বের মানুষগুলোকে কাছাকাছি এনেছে। তাহলে ঠিক আছে। ইভেন 200 years ago, 200 বছর আগে, পিপল নিউ ভেরি লিটল অ্যাবাউট দ্য ফরেন ল্যান্ডস। 200 বছর আগে মানুষ খুব কমই জানতো বিদেশ সম্বন্ধে আর কি। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল লার্ন টু রিড, মানুষ যত বেশি পড়তে শিখেছে, দে বিগ্যান টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট আদার কান্ট্রিজ। মানুষ যত বেশি পড়তে শিখেছে যারা মানে অন্য দেশ সম্পর্কে অনেক কিছু জেনেছে। অ্যান্ড দ্য পিপল দেয়ার, সেখানকার মানুষ, অ্যান্ড দাস কেম টু নো দেয়ার গুড পয়েন্টস, এবং তাদের যে ভালো যে দিকগুলো আছে সেগুলো জানতে পেরেছে, ঠিক আছে। তো এইটুকুর মধ্যে আমরা কি বুঝলাম, এইটুকুর মধ্যে বুঝলাম যে মানুষ যত তারা পড়তে শিখেছে, তাদের জানতে মানে যত তারা জ্ঞান তাদের অর্জন করেছে বা যতটা তারা পড়তে শিখেছে, তখন থেকে কি হয়েছে মানে বিদেশ সম্পর্কে কিন্তু তাদের অনেকটা ধারণা এসে গেছে। আমরা এইটুকুই বুঝলাম, সেটাই লিখবো। তাহলে অ্যাজ মাচ অ্যাজ পিপল লার্ন টু রিড, মানুষ যত পড়তে শিখেছে, লার্ন মানে শেখা, টু রিড মানে মানুষ যত পড়তে শিখেছে, দে হ্যাভ গেন মানে লাভ করা, তাহলে দে হ্যাভ গেন্ড এ লট অফ নলেজ, লট মানে অনেক, অফ নলেজ মানে জ্ঞান, অ্যাবাউট ফরেন কান্ট্রিজ, ঠিক আছে। তো এখানে দিতে হবে অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ। তাহলে অ্যাজ মাচ অ্যাজ পিপল লার্ন টু রিড, মানুষ যত পড়তে শিখেছে, দে হ্যাভ গেন্ড এ লট অফ নলেজ অ্যাবাউট দ্য ফরেন কান্ট্রিজ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, এইটুকু নেওয়া যেতে পারে। তোমরা অ্যাড করতে পারো যদি তোমাদের আরও কিছু মনে হয়। তো এটা শর্ট ফর্ম আমি লিখলাম আর কি, সেই জন্য এইটুকুর মধ্যে হয়ে গেছে। অ্যাড করতে পারো অনেক কিছু, যেমন তারা মানুষ কী জানতে পেরেছে, তাদের যে গুড পয়েন্টসগুলো জানতে পেরেছে এখানে আর কি লিখতে পারো তোমরা। লট অফ নলেজ অ্যাবাউট গুড পয়েন্টস অফ দ্য ফরেন কান্ট্রিজ, এইভাবে লিখতে পারো তোমরা, ঠিক আছে। তো আমি যখন করেছি এটা সলভ করেছি যখন তখন এইটুকুই মাথায় এসেছিলো আমার, সেই জন্য এইভাবেই করেছি। পরে হয়তো পড়লে বারবার আমার পড়া হয়নি, সেই জন্য হয়তো আরও আইডিয়াটা আসেনি সেরকম। যদি আরও পড়তাম 2-3 বার তাহলে হয়তো আরও কিছু আইডিয়া আসতো। তো এইটুকুর মধ্যে এইটুকুই আমার এসছে। তোমরা তাদের গুড পয়েন্টগুলো অ্যাড করতে পারো, যে তারা আমরা জানতে আর কি যত মানুষ পড়তে শিখেছে তারা আরও বেশি বিদেশ যে দেশ কান্ট্রিগুলো রয়েছে, বিদেশি কান্ট্রিগুলো, ফরেন কান্ট্রিগুলো, সেগুলো সম্বন্ধে তাদের গুড পয়েন্টগুলো সম্বন্ধে জানতে পেরেছে, ঠিক আছে। পরের যে প্যারাটা আসছি দেখো, তো আমরা এখান থেকে করবো দ্য কান্ট্রিজ থেকে ইউরোপ অবধি, ঠিক আছে। দেখো, দ্য আদার কান্ট্রিজ মাইট হ্যাভ সামথিং টু টিচ দেম, অন্য দেশ যে তাদের কিছু শেখাতে পারে,
চায়না টট দ্য ওয়ার্ল্ড দ্য ইউজ অফ মেরিনার্স কম্পাস। চায়না চীন শিখিয়েছে কি, বিশ্বকে চীন শিখিয়েছে কি মেরিনার কম্পাসের ব্যাপারে। অ্যান্ড ইট ওয়াজ ফ্রম ইন্ডিয়া দ্যাট ইউরোপ লার্ন হাউ টু কাউন্ট। ভারত যেমন ইউরোপকে শিখিয়েছে কি কীভাবে মানে কাউন্ট করতে হয়। উই টু হ্যাভ লার্নড মাচ ফ্রম ইউরোপ। আমরাও ইউরোপ থেকে অনেক কিছু শিখেছি। তো এখান থেকে বুঝলাম কি আমরা শিখলাম যে একটা দেশ অন্য দেশের থেকে শিখতে পারে। এবং তারপরে আর কি চায়না কী শিখিয়েছে, ভারত কী শিখিয়েছে, ইউরোপ কী শিখিয়েছে, এটা আমরা অ্যাড করে দেবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি যে ওয়ান কান্ট্রি হ্যাজ লার্নড এ লট ফ্রম অ্যানাদার কান্ট্রি। একটা দেশ আর একটা দেশ থেকে এ লট মানে অনেক কিছু আর কি শিখতে পারে। লার্নড এ লট অনেক কিছু শিখতে পারে ফ্রম অ্যানাদার কান্ট্রি অন্য দেশ থেকে। লাইক যেমন হচ্ছে কি, যেমন চায়না হ্যাজ টট মেরিনার্স কম্পাস, ইন্ডিয়া হ্যাজ টট হাউ টু কাউন্ট, অ্যান্ড ইউরোপ হ্যাজ টট এ লট। এবং ইউরোপও অনেক কিছু শিখিয়েছে। যেমন কি আবার বলছি, যেমন একটা দেশ অন্য দেশ থেকে, ওয়ান কান্ট্রি হ্যাজ লার্নড এ লট ফ্রম অ্যানাদার কান্ট্রি। একটা দেশ অন্য একটা দেশ থেকে অনেক কিছু শিখেছে। যেমন চায়না শিখিয়েছে কি, যে মেরিনার কম্পাস ব্যাপারে শিখিয়েছে। ভারত কীভাবে কাউন্ট করতে হয় শিখিয়েছে। ইউরোপ শিখিয়েছে অনেক কিছুই। তো এখান থেকে এইটুকু লিখতে পারি আমরা। কিছু কিছু লাইন রয়েছে, এগুলো নিতেই হবে, না ছাড়া উপায় নেই। ঠিক আছে, সেই জন্য এগুলো নিতে হয়েছে আমার। দেখো পরের যেটা বাকি রয়েছে পার্টটা, সেটা একবার দেখছি। পরের পার্টটা হচ্ছে এখান থেকে। তাহলে উই হ্যাভ দাস কেম টু রেসপেক্ট ইচ আদার। আমরা একে অপরকে সম্মান করব। অর দোজ কান্ট্রিজ মে হ্যাভ সাম গুডস উই ওয়ান্ট অ্যান্ড উই বাই দেম ফর আওয়ার দেমসেলভস। এবং এবার কোনো দেশের যে ভালো জিনিসগুলো রয়েছে, যে সাম গুডস, তাদের যে জিনিসগুলো রয়েছে, উই ওয়ান্ট, যেগুলো আমাদের দরকার, সেগুলো আমরা কিনি তাদের থেকে নিজেদের চাহিদার জন্য। দে টু টেক, তারাও নেয়। হোয়াট উই ক্যান গিভ দেম, আমরা তাদেরকে যেটা দিই আর কি সেটা তারা নেয়। দাস পিপল নিডস ড্র দেম টুগেদার। এইভাবে মানুষের প্রয়োজন তাদের দেশগুলোকে একত্রিত করেছে। তো তাহলে এবার আমরা এখানে কী করবো না, ইন দিস ওয়ে মানে হচ্ছে এইভাবে, দ্য কান্ট্রিজ হ্যাভ ইউনাইটেড মানে একত্রিত করা। তাহলে দ্য কান্ট্রিজ হ্যাভ ইউনাইটেড দেমসেলফ মানে নিজেদেরকে। তাহলে কান্ট্রিজ হ্যাভ ইউনাইটেড দেমসেলফ, দেশগুলি নিজেদেরকে কী করেছে, একত্রিত করেছে। বাই ট্রেডিং মানে হচ্ছে কেনা বেচা। বাই ট্রেডিং দ্য থিংস মানে জিনিসপত্র কেনা বেচা। থিংস মানে হচ্ছে জিনিস এখানে। তারা ট্রেডিং দ্য থিংস মানে জিনিসপত্র কেনা বেচার মাধ্যমে দে নিড, তাদের প্রয়োজনে। তাহলে লাইনটা আমার কী দাঁড়াচ্ছে, ইন দিস ওয়ে মানে এইভাবে, দ্য কান্ট্রিজ হ্যাভ ইউনাইটেড দেমসেলফ, দেশগুলি কী করেছে, নিজেদেরকে একত্রিত করেছে। বাই ট্রেডিং দ্য থিংস দে নিড, তাদের প্রয়োজনীয়, নিড মানে হচ্ছে প্রয়োজন, তাদের প্রয়োজনীয় জিনিসগুলি কেনা বেচার মাধ্যমে। ঠিক আছে, তাহলে গল্পটা তোমরা সবাই বুঝতে পারলে যে মানে দুটো দেশের মধ্যে যেভাবে আদান প্রদান, এই যে সুবিধাগুলো আমরা পাচ্ছি দুটো দেশের মধ্যে, যখন আমরা জানতে পেরেছি অন্য দেশ সম্বন্ধে, এবার দুটো দেশ বা অন্য দেশের সঙ্গে যে আমাদের যে সম্পর্ক একটা গঠিত হয়েছে, তাদের সঙ্গে যে জিনিসপত্র আদান প্রদান আমরা করছি, তার যে সুযোগ সুবিধা, আমরা এইটুকুই বুঝলাম এই গল্পটা পড়ে। তাহলে একটা টাইটেল আমার মনে হয়েছে, অন্য কোনো টাইটেল তোমাদের কাছে থাকলে মানে বলতে পারো। টাইটেল দিয়েছি আমি কি, অ্যাডভান্টেজেস অফ অ্যাগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট কান্ট্রিজ। অ্যাডভান্টেজ মানে সুবিধা, অ্যাগ্রিমেন্ট মানে হচ্ছে কী হচ্ছে, অ্যাগ্রিমেন্ট করা বুঝতেই পারছো যে অন্য দেশগুলোর সাথে আমরা যে অ্যাগ্রিমেন্ট করি, দেখবে অ্যাগ্রিমেন্ট ভারতের সাথে অন্য দেশ যেমন অনেক মহড়া আছে, অনেক কিছু অ্যাগ্রিমেন্ট করে যে অন্য দেশ থেকে আমরা ওষুধ নেব, অন্য দেশ থেকে আমরা যেগুলো মানে আমাদের দেশে নেই সেগুলো, নিউক্লিয়ার বলো বা যেগুলো আমাদের মিসাইল বলো, আমরা অন্য দেশ থেকে সেগুলো কী করি, অন্য দেশ থেকে আমরা কিনি। তো এই যে অ্যাগ্রিমেন্ট থাকে দুটো দেশের মধ্যে, এর যে সুযোগ সুবিধা সেগুলি আমি লিখেছি। তাহলে অ্যাডভান্টেজেস অফ অ্যাগ্রিমেন্ট উইথ ডিফারেন্ট কান্ট্রিজ। ঠিক আছে, এই যে এবার প্যারাটা আমরা করেছি, একটা প্যারার মধ্যেই লিখতে হবে। ঠিক আছে, এটা আমি কেটে কেটে বসিয়ে দিয়েছি কারণ অত টাইপ করার সময় ছিল না সেই জন্য। তো এটা পুরোটা থরলি একটা প্যারার মধ্যেই করবে। একবার আমি পুরোটা প্যাসেজটা পড়ে দিচ্ছি। অ্যাজ মাচ অ্যাজ পিপল লার্ন টু রিড, দে হ্যাভ গেইনড এ লট অফ নলেজ অ্যাবাউট ফরেন কান্ট্রিজ। One country has learnt a lot from another country, like China has taught mariner compass, India has taught how to count, and Europe has taught a lot. In this way, the countries have united themselves by trading the things they need.
এটা বেশি বড় হয়নি, অনেকের মনে হতে পারে যে অনেক বড়, কারণ এখানে লেখাগুলো কিন্তু আমি অনেক জুম করা আছে, অনেক বড় করা আছে সাইজটা। আর যদি তোমরা একটা প্যারার মধ্যে করো অতটা বড় হবে না, তোমরা দেখে নেবে। এটা খুব জোর 4 লাইন হবে, এর বেশি হবে না হয়তো, 4 লাইনও হবে না হয়তো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাও। যদি কোথাও ভুলভ্রান্তি হয় অবশ্যই জানাবে। ঠিক আছে, সেটা আমি অবশ্য কারেকশন করে দেবো। আর লাইক দিতে ভুলো না। যদি চ্যানেলে প্রথম দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি তোমাদের মনে হয়। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের থেকে অনেক সাপোর্ট পাচ্ছি আমি, তোমাদের থেকে অনেক কিছু শিখতে পারছি। তো পরের ক্লাসে দেখা হচ্ছে।